আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা চলে আসলাম মুন্সিগঞ্জ জেলা দিঘিরপাড় বাজার। ওইটা হচ্ছে এই পার থেকে ওপারে মানুষ পারাপার করে এই ট্রলার দিয়ে। তো সকালে আসলাম আমাদের ম্যাডামকে নিয়ে, একটু সমস্যার কারণে ইমার্জেন্সি শ্বশুরবাড়িতে আসলাম। তো সকালে ছোট বোন জামাই ফোন দিল, কই আছেন, তাড়াতাড়ি আসেন দিঘিরপাড় বাজারে। কেন? দিঘিরপাড় বাজারের যে ক্যামেরা পট্টিরা, ওই যে দাও কাছি বানায় ক্যামেরা পট্টি, ওইটা ভেঙে যেতেছে। তো তাড়াতাড়ি করে আসলাম, আইসা দেখতেছি আসলেই অলরেডি এই সিরিয়ালে 3-4টা দোকান ছিল, এগুলো সরাই ফেলাইছে। তো পানির যে একটা স্রোত প্রচুর, মানে পানি নিচ থেকে হেভি আকারে বুটবুটি, মানে অনেকগুলো কোতলানি মারে আর কি। দেখেন পানির কি স্রোত, প্রচুর স্রোত। ওই যে খালটা দেখেন, এই যে গাছগুলার কনার দিয়া একদম মামা ব্রিজের যে পানিগুলো এইখান দিয়ে আসে। তো স্পিডে এইখানে আইসা ঠিক এই জায়গাটায় বাড়ি খায় এই জায়গাটা ভাঙন সৃষ্টি হয়ে গেছে। তো আমাদের এইখানে মাননীয় চেয়ারম্যান মহোদয় এখানে এসেছিলেন, আইসা উনি দেখা গেলেন। আশা করি ভালো একটা ডিসিশন নেবে, যাতে বাজারটা অন্তত রক্ষা পায়। অনেকেরই দোকান খুবই শখের এবং কষ্টের দোকান। এই দোকান দিয়েই বেচাকেনা করে তাদের ফ্যামিলি জীবিকা অর্জন চলে। বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া, পড়ালেখা সব কিছুই চলে একটা দোকান দিয়ে। আশা করি এই দিঘিরপাড় বাজারটা এরকমভাবে একটা সিদ্ধান্ত নেবে যে ভালো করে বেড়িবাঁধ সিস্টেমের আর কি, ব্লক সিস্টেম ফালাইয়া করলে আশা করি ভাঙবে না। আর এইভাবে বস্তা ফালাইয়া দিলে হয় কি, নিচের বালুগুলা সরে গেলে পরে বস্তাটা সরে যায়। আর ওই বেড়িবাঁধ সিস্টেম করে ব্লক সিস্টেম করলে তখন আর এটা ভাঙার কোনো চান্স নাই। তবে খুবই দুঃখজনক যে বর্ষার পানিও বেড়ে গেছে, পানির স্রোতও প্রচুর, যার কারণে নিয়ন্ত্রণ করাটা খুব কষ্ট হয়ে যেতেছে। তো এইটা একটু দেখতে আসলাম, এখন যাব আমাদের বাড়িতে। দেখছেন পানির স্রোত, দেখছেন? এই দেখেন, ওই দেখেন পুরা পানি কেমন ঘুরতেছে। পানি দেখেন, পানিটা এই জায়গাটাই এটা গোতলানি খায়, দেখছেন? এই দেখেন পুরোটা ঢেউ সৃষ্টি হয়ে যায়। হুম হুম রাসেলের ভিতরে সব বৃষ্টি ধরে নামে গেল। দায়িত্ব শাশুড়িয়া হ্যাঁ, পানির স্রোত দেখেন না।
এই আজকের দিনে বলে না তো তো এখানটা ছুটে গেছে পানি গেলে তো মেলাটি বাড়ি আসবে আচ্ছা যাইন বাসা যাই নিজের হাইটা কথা বলে ইয়া মুলাইতেছে বডি মুলাইতেছে 700 টাকা চাই আল্লাহর ভালা এত টাকা বলে আমি কি তোমার মারবা টাকা বাংলাদেশ ব্যাংকে নিয়ে দাও এটা বডি কিনবা 700 টাকা দিয়ে তাও আবার আরো জনে রেখে নিছো না দেন 700 টাকা বসে যায় দুনিয়া টাকা হ্যাঁ টাকা আছে হ্যাঁ ওই জানে হেয়ার বলার ভাড়া দিছে বিদেশ আর টাকা এই ইদার আগদা ভাড়া হ্যাঁ রোজার ইদার খরচা তাহলে চাকাইগা এতে কি হবে বাটালি আসার লাগামো বাটালি দি আশা ঠিক আছে লাগায় দিয়ে দিব কামের সময় আমার বাপের লঞ্চ চালাইছে আমার বাপের ওই ইনকাম মানে ইয়া কইরা তারপর দেখা গেছে নিচে ঠিক আছে অথচ অনেকবার কইছে যে ভাই আমার পোলাটা ছয় দিন তাই ছয় দিন তোমার পোলা কি হবে কেনা হ্যাঁ হ্যাঁ মামুনি বাপে কেন কি করবো হয়তো আমারও চেনে না তো আমি সেনা দরকার নাই এটি হ্যাঁ আমারও ঠিক চেনে না এটি আমি কে কি আছে খুব খারাপ খারাপ এসব এইগুলো এই যে কয়েকবার বলে মারে কইছে যে এই যে কয়েকবার মারে কইছে যে বুঝি একটু তাজা আইলে আইতে বুঝ ফ্রিজটা সমস্যা কি দরকার আছে দেশে মিস্ত্রি আছে না দেশে মিস্ত্রি হ্যাঁ ওই যে ওই সাইডের দোকানটা বাবুল করে কই যে মেলা চলো ভালো বেছে না হ্যাঁ ডিজেল বেছে ডিজেল না তাহলে চাইবা না ও হো হ্যাঁ 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 চিংড়ি মাছ না একদম ফ্রেশ চিংড়ি পাওয়া যায় একটা বোতল বেছে 50 টাকা হ্যাঁ বোতল 50 টাকা বেছে নিব আনবো ঢাকা থেকে হ্যাঁ এটা হামতানে কিনে 10 টাকা 5 টাকা এই যে আর হ্যাঁ কত নিয়ে 50 টাকা 45 টাকা হেরা হেরা পয়সা কত করে 50 টাকা 45 টাকা তাহলে কি কিনে পাঠাবো একটা রাখ ব্যস্ত পারবে এই যে বাইকের গাড়ি ধরে কি কো দোকান আমি কেয়ার কথা না সাসা দোকান হ্যাঁ সাসা আর না ছিল এই যে এই দোকান ছিল এইটা বুঝলাম না তুই এই জায়গায় তোর খুঁজতেছি আমি আমার তুই খুঁজবি কে তোর তো ফোন নাই চলো খুঁজে পাবি তুই মোবাইল কিন্তু ভিডিও করতেছ তো আমার হ্যাঁ কি ভিডিও করতেছ বই আছে না দিকিলো বাজারে সেদিন নিয়ে যেতেছি না আরেকবার নিয়ে যাবো একটু মিন্টু তুই যে সুন্দর ছবি ছাড়ো যেটা